এই যে দেখেন ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, অন্ধকার শ্বাস করে আছে, যে রুম টুম অন্ধকার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন সকাল সকালে বৃষ্টি আসবে মনে হচ্ছে, শ্বাস করেছে। কোথাও কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে। তো আবিদকে দিয়ে আসলাম স্কুলে, এখন টেনশন নেই, এখন বৃষ্টি আসলেও সমস্যা নেই, ছুটির সময় যেন না আসে। বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হবে পরিবেশটা, বৃষ্টিটা হওয়া দরকার আমার মনে হচ্ছে। তো অনেক শ্বাস করেছে। এই যে এখন রান্না বান্না করব, ছেলেকে সকালে নাস্তা নাস্তা টিফিন দিয়ে তখন যে দুপুরের জন্য রান্না করব। তো প্রতিদিন আমি তাই করি। তো আজকে রান্না করবো যে কুমড়া ভাজি। এই যে এখানে মাংস কেটে ধুয়ে নিয়েছি, গরুর মাংস রান্না করব। আর যেখানে মশলাও ব্লেন্ডার করে নিয়েছি। তো একটু তাড়াহুড়াই করতে হবে, বৃষ্টির আকাশ ভালো না, বৃষ্টি আসতে পারে। তো এখন কুমড়াটা কেটে নেব, অল্প করে ভাজবো। আর যেখানে গরম পানি উপরে নিয়ে এসেছি, সব কিছু একেবারে রেডি করে রান্না করতে এসে পড়েছি। কুমড়া কেটে মাখিয়ে নিচ্ছি লবণ মরিচ হলুদ দিয়ে। তো এরকম করে চাকচাক করে ভাজবো, অল্প করে ভাজবো। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তাড়াহুড়া করতেছি যেহেতু গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, ছেলে এসে যেন খেতে পারে। এদিকে দেখেন আমার কুমড়া ভাজি হয়ে গেছে, অল্প করে ভেজেছি। আর যে মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভাজতেছি, আর ব্লেন্ডার মশলা এখানে ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ব্লেন্ডার করে নিয়েছি। এই যে মশলা কষিয়ে নিচ্ছি, মশলা কষানো প্রায় হয়ে এসেছে। আজকে আমি কাঁচামরিচ বেশি দিয়েছি মাংসে। তো বাচ্চারা এমনি, বিশেষ করে আমার ছেলে মাংস বেশি পছন্দ করে খাওয়া হয়। তো অতিরিক্ত ঝাল মশলা দিয়ে রান্না করলে আর ওটা ক্ষতি, গ্যাস হয়ে যায়। তো এই কারণে যে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, শুকনো মরিচ একটু কম দিয়েছি। তো মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দেবো। মাংসগুলো একদম কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর মিশিয়ে নিয়ে দেখেন প্রচুর বাতাস এখানে। তো এই যে রুমে বসে বসে বাতাস নিচ্ছি, দেখেন আরামের বাতাস। বাতাস তেমনি দেখানো যায় না। তো কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে, আজকে একটু মনে হয় ঠান্ডা পড়বে। এই যে নিম্নচাপের মতো হয়ে গেছে, শ্বাস করেছে অনেকক্ষণ হয়েছে, বৃষ্টি আসে নাই, কিন্তু বাতাস ছেড়েছে, হয়তো কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। দেখেন অনেক বাতাস। যে পাশে আমার রান্নাটাও হয়ে গেছে, দেখেন মাছের কালারটাও সুন্দর এসেছে। রান্না হওয়ার শেষে যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এখন নামিয়ে নেব। এখন ভাত বসিয়ে দিলাম, ভাত হয়ে গেলেই রান্না কমপ্লিট, ভাত হতে সময় লাগবে না। আর এই যে মাংস রান্নাটাও হয়ে গেছে, কালারটাও দেখেন সুন্দর আসছে। আর যে দেখেন আবহাওয়া খুবই খারাপ, মনে হচ্ছে ছুটির টাইমে বৃষ্টি আসবে। তো এখন ছেলেকে আনতে যাব, রান্নাটা হয়ে গেলে। প্রাকৃতিক বাতাসটাই অনেক সুন্দর, ফ্যানের বাতাস, সারাদিন ফ্যান চলে, তো এত শরীর ঠান্ডা লাগে না, ভালো লাগে না। দেখেন
অনেক বাতাস, মনে হয় কুয়াশা কুয়াশা করেছে। গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে, ভেবেছি হয়তো বৃষ্টি নামে নেই, এই যে গুড়ি গুড়ি, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই কারণে এত ঠান্ডা বাতাস। আমার বিছানার চাদর অগোছালো হয়ে যাচ্ছে, সব জানালা দরজা খুলে দিছি রুমটা যেন ঠান্ডা হয়, এই কারণে। এই যে সব রান্না হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে গরম, আর এই যে মাংস, গরুর মাংস, আর এই যে এখানে ভাজি, কুমড়া ভাজি। আর দেখেন রান্না বান্না করলে চুলার পার নষ্ট হয়ে যায়, তো আবিদকে নিয়ে এসে পরে পরিষ্কার করব। কাজের আবার ছুটিতে আছে। আর মাংস রান্না করলে বেশি একটু মানে যে কষানোর সময় মশলা ছিটে ছিটে আসে, দেখেন একটু নোংরা হয়েছে। দেখেন যা বলেছি তাই। তো আমার ছেলের ছুটির সময়ে যে বৃষ্টিটা আসলে যে ভিজে ভিজে আমরা যাচ্ছি, মানে স্কুলের গেটে থেকে বের হয়েছি আর ঝপঝপি নেমে পড়লো। তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে যে এখন বৃষ্টি কমেছে, যে এখন আসছে, তাও ভিজে গেছে আবিদ আর আমি দুজনেই একদম। দেখেন বৃষ্টিতে কী অবস্থা, সবাই বেশিরভাগ মানুষ ভিজে ভিজেই যাচ্ছে, তো কি আর করার। তো এই যে দেখেন বাসায় আসলাম আর এই যে বৃষ্টি থেমে গেল। তো প্রতিদিনই এই বৃষ্টি যখনই আসে ঝামেলা আমার পড়তে হয়, যে আমার হিজাব টিজাব একদম ভিজে, অবস্থা খারাপ। আবিদকে গোসলে পাঠিয়ে দিয়েছি, ভিজে এসেছে, আমার ব্যাগও ভিজে গেছে, দেখি বইটই ভিজেছে কিনা। খাতা টাতা ভিজে নেয়, এই যে ওদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। আবিদ লিখতে বসেছে, না জোশ খায় লেখ, লেখা হয়েছে একটা। এটা কি পরিবেশ? সামাজিক পরিবেশের উপাদান, সামাজিক পরিবেশের উপাদান। রেখে দিলে কেন, খাও। ফ্রিজে রেখেছিলাম, একটু নর্মাল হয়নি, এই কারণে এখন খাচ্ছে না। বেশি ঠান্ডা হয় নাই, ঠান্ডা আমি বের করে রাখছিলাম আগে। সামাজিক পরিবেশের উপাদানগুলো বলো তো মুখে, বলো তো। সামাজিক পরিবেশের 5টি উপাদান হলো ক্লাব সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম প্রতিষ্ঠান, রাস্তাঘাট। তারপরেরটা কি লেখা, লেখো, এত স্লো করলে চলবো না, লেখো লেখো আর খেয়ে নাও।